এই হচ্ছে আশিস দাসের অরিজিনাল রূপ, দেখে নিলে? হ্যাঁ হ্যাঁ সব জেনে যাবে। বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দেরি করে ব্লগ শুরু করছি, এখন বাজে সকাল 11টা। আর আজকে হচ্ছে মঙ্গলবার না, আজকে বুধবার। আমি গতকাল কোনো রকম ব্লগ করিনি। আয়ুষ্মানের পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, মানে চূড়ান্ত ফাঁকিবাজ, জানো তো। পড়ার সময় পড়াগুলো করে না, তারপর যখন স্যারের পড়া, এই কম্পিউটার পড়া, এই সেই হ্যান ত্যান থাকে, তখন ওর মানে মাথা খারাপ হচ্ছে, ওমা মুখস্থ হয়নি, ওমা কীভাবে আমি পড়া দেবো। এবার ওই করতে গিয়ে আমার পুরো মেন্টাল পিস নষ্ট হয়। আর ও ওরকম করতে থাকে, বলো কোনো সন্তান যদি ওরকম করে তখন কীরকম লাগে। এবার ওই করতে গিয়ে ওর আরও শরীর খারাপ লাগে। তো কালকের ও পুরো পড়িয়েছি, স্কুল থেকে এসে আর বসেইনি, মানে একটু রেস্ট নিয়ে ওকে পুরো পড়িয়েছি। তারপর রাত্রিবেলা বলছে আমি একটু দিদার বাড়ি যাবো, তার বাবা রাত্রিবেলা দিদার বাড়িতে দিয়ে এসেছে, এখনও পর্যন্ত আসেনি। পড়াশোনা আমি মানে রেডি করে নিয়েছে মোটামুটি, এবার চলে আসবে। এসে আজকের ও স্কুলে যায়নি, ওর একটু শরীরটাও খারাপ ছিল কালকের থেকে। তো আমি বললাম ঠিক আছে, একটা দিন তুই রেস্ট নে, দিদার কাছে থাকলে ওর মাইন্ডটাও ফ্রেশ হবে আর শরীরটাও ঠিকঠাক হবে। আর মা না সকালবেলা যখনই থাকে, এখানে থাকলেও করে ওখানে থাকলেও করে, কোনো দিন চিরতার জল, কোনো দিন শিউলি পাতা বেটে তার রস খাওয়ানো, আমাদেরও মা করতো, ওকেও করে, ওকে আমার দিদির ছেলেকে দুজনকেই। তারপর দিদি থাকলে ও মানে আমাদের সবাইকে, আমি যখন থাকতাম আমাকেও দিত। এইগুলো খেলে অনেকটা আমি দেখেছি, কেউ মানে কি না মানে, অনেক কিছুতে উপকার পাওয়া যায়। তো মা এগুলো করে, তুলসী পাতা, মধু। আমাদেরও মা ছোটোবেলায় এইভাবেই সব কিছু সারিয়ে তুলতো। সেটা ধরো খুব কাশি সর্দি হতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা তো বাইরে থাকতেন, আমাদের এত ডাক্তার বুদ্ধির কাছে নিয়ে যাওয়ার মতন মায়ের সময়ও থাকতো না। দাদু ঠাকুমা থাকতো, দাদু ঠাকুমার বয়স হয়ে বেশ বয়স্ক ছিল, তাদের টেক কেয়ার করে মা না আলাদা করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এগুলো করতে পারতো না। তো মা এই করে করে আমাদের সারিয়ে তুলতো, প্লাস আমাদেরকে ভালো রাখতো, মৌরি বাতাসার জল খাওয়ানো। তো যাই হোক, সেই সমস্ত কথাই মনে পড়ছিল। আর ভাবলাম যে ব্লগটা শুরু করি, আমার যতটুকু হবে। আমি আজকে বেশি কিছু এডিটিংয়ের ব্যাপার রাখবো না, কি আমি আজকের ব্লগটা পোস্ট করব ইচ্ছা আছে। আর গতকাল দেখো আমার বারান্দাটায় এই দেখো গাঁদা ফুল নিয়ে এসেছে আমার শাশুড়ি মা, এনে তোমার ভালো করে পটের মধ্যে সাজিয়ে এই ফুলের টবগুলো আশিস নিয়ে এসে রেখেছিল ছাদে। তো মা ওই সমস্ত মানে গাড়ির উৎপাতে না কথা বলা যায় না আমার বাড়ির সামনে দিয়ে। তো মা এগুলোকে ওই সমস্ত ভালো করে, মায়ের হাতে খুব ভালো গাছ হয়, করে দিয়েছে, বলেছে বারান্দায় সাজিয়ে রাখো, বারান্দাটা বাইরে থেকে দেখতে ভালো লাগে না। আর গাঁদা ফুল কি বলো তো, শীতকালেই হয়। আর ওই সাইডে একটা আছে দেখো, এতগুলো গাছ মা অনেক কমে পেয়েছে, 110 টাকায় এতগুলো গাছ পেয়েছে। আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই একটা, বললো এই গাঁদাটা সারা বছর নাকি হয়। এই একটা, এটা মা ওই ইয়ের মধ্যে বালতির মধ্যে করে দিয়েছে, মাটি টাটি দিয়ে। আর নিচে আমাদের কিছুটা মানে ওই বাইরের দিকে একটা জায়গা আছে, ওখানে না মা পুঁই শাক করে, এত ভালো পুঁই শাক হয়, কিন্তু মাঝে মধ্যে না কারা কেটে নিয়ে চলে যায়। এখন কম নেয়, যেহেতু সিসিটিভি আছে বুঝতে পেরেছে, এখন কম নেয়। আর দেখো ব্লিঙ্কিট থেকে এখন কি দারুণ দারুণ ব্যাগ দেয় না, আমি এগুলো খেয়াল করি না, আয়ুষ্মান খেয়াল করেছে, মা এগুলো ফেলবে না, কেটে কেটে কী সব যেন করা যায়, ওই ব্যাগের মধ্যে দিয়েছে, এগুলো ও খেয়াল করেছে। তো কী কী আনিয়েছি তোমাদের দেখাই, সকাল সকাল কিছু গ্রসারি আর কি আনালাম। চলো তোমাদের আগে দেখিয়ে নি কী আনিয়েছি। কী করছো গো? তোমরা ব্রেড রেসিপি চেয়েছো, আজকে একটা ব্রেড আমি বানাবো, তারপরে একটা ব্রাউনি বানাবো। আবার আশিসের জন্য আজকে কেক বানাতে পারবো না, আমি বানিয়ে নেবো। ও বাবা, কেকটা আজকে আমি বানাবো, দেখবেন আপনারা। ওকে, আচ্ছা ঠিক আছে। ফ্রুট কেক। কে গো, কে চাচালো? দাদা বাকি কেক বানাবো, সলিড একটা। ঠিক আছে, আজকে আশিস দাস বানাক কেক, বলো। চলো দেখাই। এই দেখো, ময়দা নিলাম 1 কেজি, হোল ফার্মের নিয়েছি কারণ অনেকটা অফারে পেয়েছি।
আচ্ছা, বাউলি হচ্ছে এমার্জেন্সি পারপাসে নেওয়া থাকে। 4টে 72 টাকা হয়, তো আমি 4টে কিনলাম 62 টাকায়। আর 2টো ক্রিস্পি ক্রিম ক্র্যাকার নিয়েছি, 4টে কত নিচ্ছে? 62 টাকা। এখন তো বাউলির দাম কমে গেছে। 18 টাকা করে। হ্যাঁ, হ্যাঁ, 4 18 72, 62 নিয়েছে। 2টো ক্রিস্পি ক্রিম ক্র্যাকার। আর এইটা দেখো, এটাও অনেক কমে পেয়েছি, 72 টাকা প্রিন্ট মনে হয়। 72, ও না, এখন তো প্রিন্ট কমেছে, এখন 66 টাকা প্রিন্ট। আমি 58 টাকায় পেয়েছি। আর একটা এই কুকিজ নিয়েছি। আচ্ছা বাবা, 5 ফোড়নের প্যাকেট দেখো কত বড়, আর 5 ফোড়ন কইটুকু, তাও 50 গ্রাম 5 ফোড়ন 19 টাকায় দিয়েছে। 2 প্যাকেট নিলাম। 200 গ্রামের সুজি নিলাম, একটা বাটার নিলাম, একটা ডক্টরস চয়েসের এই নিলাম। এত কেক বানিয়েছি, তারপর কড়াইশুঁটির কচুরি আর রিইউজ করি না আমি তেল। তো এটা তো নতুন করে শেয়ার করার কিছু নেই। রবিবার আর বুধবার যেহেতু আমি শ্যাম্পু করি, তো এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আমি চেষ্টা করি মেথি তেলটা চুলে লাগাবার। আর হয় না, আমার সবসময় ভুলে যাই, নাহলে কাজে কর্মে দেরি হয়ে যায়, তো তখন বাদ দিয়ে দিই। তো তেল নেবে নারকোল তেল, যে তেল তোমরা বাড়িতে ইউজ করো। আমন্ড অয়েল নিতে পারো, কিন্তু ওই বিভিন্ন কোম্পানির সব জড়িবুটি অয়েলগুলো থাকে না, ওগুলো নিও না, কারণ ওগুলোর আলাদা গুণ থাকে, ওগুলোর সাথে এগুলো মিশে খুব একটা কোনো কাজের হবে না। আমি একটু বেশি করেই তেল নিলাম, কারণ বেশি করেই করবো অয়েলিংটা। আর কিছুই লাগে না, আমি তাও আলাদা করে তোমাদের দেখিয়ে দিই। কারি পাতা নেবে, কারি পাতা না থাকলে নেবে না, শুধু মেথি একাই 100 আমার ঘরে আছে গাছে, তাই আমি নিলাম। আর কিছুটা মেথি নিয়ে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে মেন প্রয়োজন। আর লাগবে হচ্ছে এই নারকোল তেল বা যে কোনো তেল। চুলের জন্য এর থেকে বেশি তোমার আর কিছু প্রয়োজন হবে না। তোমার চুলের যে কোনো সমস্যা দূর হতে বাধ্য, কিন্তু একটু কন্টিনিউ করে যেতে হবে। তুমি একদিনে করবে আর তুমি আর মনে করবে তোমার চুল একদম হয়ে যাবে, সেটা হবে না। এটা করে গেলে তোমার চুলের কোনো দিন সমস্যা হবে না। তো মেথি তেল তো আমি বহুবার শেয়ার করেছি, কারি পাতা দিয়েও করেছি কতবার, কিন্তু কারি পাতা সবসময় তো সবার ঘরে থাকে না, শুধু মেথি তেল দিয়েই মানে মেথি দিয়েই করতে পারো। আর সপ্তাহে 2 দিন করতে পারলে তো খুবই ভালো। যাদের প্রচুর চুল পড়ছে তারা কিন্তু সপ্তাহে 2 দিন করো। এটা এমন কিছু যে একদম আহামরি জিনিস লাগে বা খুব খরচ তাও নয়, খুব সময় লাগে তাও নয়। যাদের এইটুকু সময়ও নেই তারা বানিয়ে রেখে দেবে, যখন ইউজ করবে তখন হালকা গরম করে স্ক্যাল্পে লাগিয়ে দিলে, রাতে লাগিয়ে শুতে পারো, সকালে ভালো করে শ্যাম্পু করলে। আর যাদের রাতে দেওয়ার মানে সময় নেই, বা ধরো ঠান্ডা লেগে যায়, আমি যেমন রাতে দিতে পারি না, কারণ আমার পিম্পলস উঠে যায়, সেই জন্য আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা স্ক্যাল্পে লাগিয়ে ঘরের সমস্ত কাজ করি। আর হ্যাঁ, স্ক্যাল্পেও লাগাবে আর চুলের গোড়ায় গোড়ায়ও দেবে, মানে চুলের ডগাটাতেও দেবে। ডগাটা আমাদের ফাটে, আমার যেমন চুলটা কালার করা বলে ভীষণ চুল রাফ হয়ে যায়। তার ওপর যে ট্যাঙ্কের জলে যদি আমি মাথায় দিই, আমি তো জানোই মাথায় জল না দিয়ে স্নান করতে পারি না, ট্যাঙ্কের জল মাথায় দিলেও আমার চুলটা রাফ হয়ে যায়। আর যেদিন আমি শ্যাম্পু করি সেদিন গার্ডেন রিচের জলটা নিচ থেকে তুলে আনি, ওই জন্য মানে শ্যাম্পু করার দিন আর কি এই মানে আমাদের ট্যাঙ্কের জলে আমি করি না। এই হচ্ছে ব্যাপার। ভালো করে গোড়ায় গোড়ায় তো দিয়েইছি, চুলের ডগা থেকে শুরু করে পুরো চুলটাতেই দিয়েছি। আর এই যে দেখো কতটুকু চুল হাতে আসবে, মাত্র এই কটা চুলই আমার পড়েছে, আঁচড়ালে হয়তো আরও কয়েকটা পড়বে। শাক 10 ধরনের শাক আনো, আর 1 ধরনের খাবে, 9 ধরনের শুকিয়ে দেবে, শুকিয়ে শুকনো শাক বানাবে। দেখিয়ে দিলাম রূপটা। হ্যাঁ, রূপটা জানে। এই হচ্ছে আশিস দাসের অরিজিনাল রূপ, দেখে নিলে। এখন হেসে হেসে বলছে, এই যদি ক্যামেরা না হতো এক্ষুনি মুখটা অন্য হয়ে যেত। না, আমি বলবো না, লোকে দেখুক কেরম বাজার করে আশিস দাস। কিচ্ছু এই যা পারবো ক্যামেরা করে দেবো, দাঁড়াও না। ওকে দেখো, হ্যাঁ হ্যাঁ সব জেনে যাবে, কিচ্ছু আনতে হবে না তোমাকে, কিচ্ছু। মানুষ দেখবে তুমি কিরম বাজার করো। এইবার
তো ভাবো নাকি 10 ধরনের শাক আনে, আমি নাকি 1 ধরনের শাক রান্না করি আর পুরো 9 ধরনের শুকিয়ে দিই। বলো এই সমস্ত কথা শুনলে কার না রাগ হবে। এখন তো হেসে হেসে বলছে, ক্যামেরাটা যেহেতু অন করেছিলাম। তো এই সকাল থেকে চলে। খালি বলেছে একটু শাক পাতা নিয়ে আসতে পারো, বলবে আরে ফ্রিজে খালি মাছ মাছ, বলবে মাছের ঝোল করো। শুধু মাছের ঝোল আর তার সাথে তো একটা কিছু শাক সবজি খেতে হয় বলো। আমার কাছে যেটুকু থাকে উচ্ছে টুচ্ছে থাকে সেগুলো দিয়েই কিছু একটা করি। এগুলো না নিয়ে এলে কী করে করব। তো ওর বাজার যেতে অনীহা, খালি এক গাদা মাছ এনে এনে রেখে দিয়েছে। তো যাই হোক, এদিকে ও বেরিয়ে গেছে, আয়ুষ্মানকে আনতে গেছে আসলে। আর আমি এদিকে বিছানাপত্র করে নিচ্ছি। হয়ে গেছে, বিছানাটাও করতে আজকে অনেক দেরি হয়ে গেল। তুমি আমার জন্য কিছু এনেছো? কিছু আনোনি? আনো। হ্যাঁ, জানি তো আমার বাবা আমার জন্য নিশ্চয়ই কিছু আনবে। বাবা আমার জন্য পরোটা নিয়ে এসেছি। কি পরোটা দেখি? ও বাবা, ওখানে রাখে না। তা দরজাটা বন্ধ করো। মা দেখো পাঠিয়েছে। তো ঠান্ডা না, ভালো লাগছে না ভাই। আমি সত্যি বলছি, আমি মানে সামার লাভার নই, আমি উইন্টার লাভার, কিন্তু এত ঠান্ডা না নেওয়া যাচ্ছে না। তো কষ্ট হচ্ছে কাজ করতে। ভাতটা বসাবো বলে ইয়ে করছিলাম, এই সময় দেখি আয়ুষ্মান এসে গেছে। মা পরোটা পাঠিয়েছে। বাবা খেয়েছে না খাবে? কেন, কি হয়েছে? মূল ভিডিওতে আসার আগে তোমাদের দেখাই, ঘরে ঘরে পাস্তা মানে এখন ডিসানোর পাস্তালিশিয়াস, বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। বিভিন্ন সবজি দিয়ে ডিম চিকেন সহযোগে আমার ঘরে তো এখন এটা হিট হয়ে গেছে। 100% দ্রুম হুইট দিয়ে তৈরি এই পাস্তা একদিকে যেমন হেলদি, সেই সঙ্গে খুব টেস্টি। বিগত 1 বছরের ওপর কিন্তু আমি এই ডিসানোরই পাস্তা ব্যবহার করছি। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ঘরে বসে তোমরা অর্ডার করতে পারবে। তো এই সবে পরোটা, তারপরে সুজি নটা সিমাইয়ের হালুয়া পাঠিয়েছে মা। তো এই সমস্ত খেয়ে, সিমাই পায়েস না কিন্তু, হ্যাঁ সিমাইয়ের হালুয়া, তো এই ড্রাই হালুয়া যেরকম হয় না ওইটা। তো ওগুলো খেয়ে বুঝলাম যে ভাতটা দুপুরে অল্পই খেতে হবে। তো কি করব, এখনও পর্যন্ত বাজার তো নিয়ে আসেনি সেরকম কিছু। এত বেলায় আর কি বাজার আনবে, মানে সবজিপাতি সেরকম আর কিছু আনলেও আমি করব না। তো এই চাল ধোয়া যে জল, সেগুলো অল্প অল্প করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন যথেষ্ট জল আছে। মাটিটা তো সবে রেডি হয়েছে। আর ওই আলু, কুমড়ো আর উচ্ছে আর পেঁপে এই ছিল, ওগুলোকে কেটে কুটে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। ওটা একটা মাখা হবে। আর ওদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল। মাছও করবো না আজকে, আমার একদম মাছ খেতে আর ভালো লাগছে না। তো এই হলো দুপুরের মেনু, সেট করে নিলাম ঝটাপট যা হয়। এখন একটু ছাদে যাব। ছাদে অনেক দিন ছাদটা তোমাদের দেখাই না। এই দেখো, এই খাটটা আশিস ওদের গোডাউনেই ছিল, সেটাকে এখানে সেট করেছে। কিন্তু এটা সেট করে দেখছে যে কতটা এটার ঠিকঠাকভাবে কতটা কি আছে। এটাকে পলিশ করতে দেবে, আর মানে একদম নতুনের মতন হয়েই আসবে। ওই এখানে এসেও লোকে করতে পারে, আর না হলে আমাদের তো ছাদে জায়গা আছে প্রচুর, এখানে এসে লোক কাজ করতে কারোর অসুবিধা হয় না, নাহলে নিয়ে গিয়েও করতে পারে। আর তোমাদের দেখাচ্ছি যে চেয়ারগুলো আমরা বানিয়েছি, কি সুন্দর যে হয়েছে। এইদিকে চেয়ারগুলো এমনি নর্মাল রড আয়রনের ডাইনিং টেবিলের সাথে যেই চেয়ারগুলো থাকে, তো সেগুলো। আর এই চেয়ারগুলো আমার ঘরের জন্য বানানো হয়েছে। এই চেয়ারগুলো হচ্ছে ওপর নিচের দিকটা চকলেট কালার দেখছো, ওপরের দিকটা মানে একটা স্কাই ব্লু টাইপের করা হয়েছে কালারটা, খুব সুন্দর কম্বিনেশন। কালকে দিয়ে গেছিলো কিন্তু পছন্দ হচ্ছিলো না বলে ওটাকে চেঞ্জ করিয়েছি। আর ওই যে একটা দেখো, এগুলো জিম করবার জন্য থাকে না, এটাকে বার করা হয়েছে। এখন তো অসুবিধা নেই, ভালো করে এখানে করা যাবে, একটা ওয়াকার কিনে নিলেও হয়। তো যাই হোক, এরপরে কার্পেটটা ওপরে, ওই ঘরে একটা কার্পেট পাতা আছে, আর একটা কার্পেট ওপরে ওই রোদে দিয়েছিলাম, সেটাকে নিয়ে এসে ভালো করে ঝেড়ে ঝুড়ে এখন এই জায়গাটা পেতে দিচ্ছি, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। এই হচ্ছে ব্যাপার। আজকের মতন ভিডিও শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।